খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু। চাওয়ালা ভাই, জলদি গরম গরম 10টা সিঙ্গারা দাও। আগে আগের 10 দিনের বাকি শোধ করো মোটু ভাই, তারপর সিঙ্গারা। আরে মোটু শান্ত হও, বুদ্ধি খাটিয়ে কিছু একটা করতে হবে। পাতলু, তোমার বুদ্ধিতে পেট ভরে না, আমার সিঙ্গারা চাই। নাম্বার 1 নাম্বার 2, এই নীল হীরা বিক্রি করে আমরা কোটিপতি হয়ে যাব। হীরাটা হলো আমার, বাকি সব ফালতু। এই জনের সামনে টিকবে না মোটু আর পাতলু। কিন্তু বস, পুলিশ তো পিছে লেগেছে, হীরাটা লুকাবো কোথায়? কিন্তু বস, ওরা এদিকেই আসছে মনে হচ্ছে। শান্ত, ওই তো মোটু, চলো আমার সাথে। মোটু, কেমন আছো তুমি? আরে জন, কি করছো? ছাড়ো ছাড়ো আমাকে। দাঁড়াও দাঁড়াও। ধরা পড়লে মোটু পাতলু মার খাবে, আর ধরা না পড়লে জন কোটিপতি হয়ে যাবে। বাহ বস, কি সুন্দর কবিতা বললে। কবিতার বাচ্চা কবিতা। কবিতাকে ছাড়ো আর তামাশা দেখো। ওই আম্মা চিঙ্গাম, চিঙ্গামের কব্বর থেকে বাঁচা ইমপসিবল, মানে ইমপসিবল। এ কি, সিঙ্গারা নেই কেন, শুধু এই পাথরটা? হীরাটি নিয়ে পালিয়ে যাচ্ছি। মোটু, আবার আমার শান্তিতে বাধা। এই নে, তুইও নে। উনিপ বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতা বলছে আজ আমার দিনটা ভালো যাবে না। মোটু পাতলু, তোমাদেরকে আইনের দিব্যি, থেমে যাও। আইন তোমাদের হীরার চুরির অপরাধে কঠোর শাস্তি দেবে। থামো বলছি। ওই মোটু, আমার বন্ধু, আমার ভাই, তোমরা এভাবে হাঁপাচ্ছ কেন? ডক্টর ঝটকা, চিঙ্গাম আমাদের পিছু নিয়েছে। মোটু, ভালো করে মনে করো তো, কিভাবে হীরাটা তোমার প্যাকেটে আসলো? জন, আমি তোমাকে ছাড়বো না। আরে তোমরা একদম চিন্তা করো না, আমার নতুন আবিষ্কার রকেট বুট মোটুকে পরিয়ে দাও। এটা পরলে মোটু সুপারম্যানের মতো উড়ে যাবে। বাহ বড় ভাই, আমি তো সত্যি উঠছি, কিন্তু ডক্টর ঝটকা এটাকে থামাবো কিভাবে? ও আমার ভাই, এটা বানানোর সময় থামানোর কথা মাথায় আসেনি। এখন সবকিছু অটো পাগলামি মোডে চলছে। বেঁচে গেলাম। জন, হীরাটি আমাকে দিয়ে দাও। কখনোই না মোটু। বস, আরো জোরে দৌড়াও।